আর হজটা হইল একটা খোদার লগে মন্দার লগে একটা ফাকলামি। আল্লাহু আকবার। যেই ব্যক্তি হজ করে আর হজটা যদি আল্লাহ তার কবুলে কইরা লয়, যখন সে বাড়ির দিকে আসে, এই খেয়াল করেন, হজটা করছে, হজ অবস্থা যদি মুরতাকিবে কবিরা বড় গুনাহ করে না, বড় গুনাহ বুঝছেন, হজ অবস্থায় কোন মুরতাকিবে কবিরা বড় গুনাহের মধ্যে লিপ্ত হয় নাই, হজটা সুন্দরভাবে করছে, একবারে হজের ফরজ, হজের ওয়াজিব, ফরজ 3টা, ওয়াজিব 5টা 6টা, এগুলি ঠিক মতো আদায় করছে। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের মধ্যে রাওয়ায়াত, খুতবার মধ্যে আছে, হাদিসটা আছে না, যখন সে বাড়ির দিকে রওনা দেয়, রাজা ইয়াউমিন ওয়ালাদাতুহু, আজকে একটা নবজাত শিশু যেরকম নিষ্পাপ, ওই ব্যক্তির নিষ্পাপ হয়ে বাইতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দিছে, কি দিছে কোন? ওয়াআযযিন ফিন নাসি বিল হজ, হজের আওয়াজ দিছে। এই আওয়াজ আল্লাহ পাক সারা পৃথিবীর যত মানুষ আসবে, যত মানুষ চলে গেছে, প্রত্যেকের বলে রুহুর জগতে, দুনিয়ার জগতে, ফেরেশ জগতে, প্রত্যেকের কানের মধ্যে আওয়াজ হচ্ছে। কে পৌঁছাইছে বলেন ভাই? তো হজের মাস 3টা কেন? যদি কেউ হজ তো করে, হজ তো জিলহজ মাসে, কারণ শাওয়ালও হজ, জিকাদা হজ, জিলহজও হজ। তার কারণ কি? সারা পৃথিবীর মানুষ এখনো না আমরা 6 ঘন্টায় যাই। কয় ঘন্টায় যাই? 6 ঘন্টা। সৌদি আরবের প্লাইনে উঠলে, সৌদি এয়ারলাইন্সে উঠলে 5.5 ঘন্টাও পৌঁছে। আমাদের দেশে একটু দেরি হয়। আর যারা আগে পানির জাহাজে যারা হজে গেছে, কত মাস লাগতো যাইতে আইতে? 1 মাস। কয় মাস লাগতো কোন? 1 মাস। এরকম সারা পৃথিবীর মানুষ আল্লাহ সুবহানাহু আসতে সময় লাগে। এই কারণে আল্লাহ পাক কয় মাস টাইম দিছে কোন? 3 মাস। আমাদের দেশের মানুষ হজ বুঝে না। কি বুঝে না কোন? আর যাকাত বুঝে না। হজ আর যাকাতটা কিছু কিছু বুঝে, হজটা মোটেই কি না কোন? 6 লাখ যাবে গিয়া, 7 লাখ যাবে গিয়া, ঠিক নি বলেন ভাই? এই চিন্তা। এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মধ্যে আল্লাহর সমস্ত গুনাহ মাফ। নামাজের দ্বারাই গুনাহ মাফ হয়, রোজার দ্বারাই গুনাহ, আসম আসিয়ামু জুন্না, রোজারে কইছে ডাল, নামাজের দ্বারাই গুনাহ মাফ হয়, রোজার দ্বারা হয়, যাকাতের দ্বারাই সওয়াব হয় আল্লাহ, কিন্তু হজের দ্বারা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জীবনের সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কিসের দ্বারাই কোন? জীবনে কয়বার? জীবনে কয়বার কোন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করছে 60টা। হুজুরের উমরা কটা করছে কোন? নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে উমরা কয়টা কোন? হজ কয়টা? এই দাররা ভাইরা, হজ কয়টা? একটাই, যেটারে বিদায় হজ কয়, এইটাই হজ। হজ কয়টা বলেন ভাই? হজ কয়টা কোন? একটা। উমরা কয়টা কোন? 4টা। যাদের উপরে হজ ফরজ হইছে, পরিষ্কার হাদিস, আল্লাহর হাবিব বলে, ওই ব্যক্তি যদি খামখেয়ালি করিয়া, অর্থাৎ ওই দিকে লক্ষ্য করে নাই, জামু যাচ্ছি জামু এরকম করি না আমরা, এই বছর না ওই বছর এরকম বলে না, যদি এই অবস্থা মারা যায়, আল্লাহর হাবিব বলে মা তা ইহুদিয়ান, সে ইহুদিয়া মরল, ও নাসারাও মরল। শুনছেন এই অবস্থা? আল্লাহ পাক আমাদেরকে, যাদের উপরে হজ ফরজ, আল্লাহ আমাদেরকে হজ আদায় করার তৌফিক দান। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, আল্লাহ আমাদেরকে দারুল জামিয়া ইসলামিয়া আলতাফিয়া মাদ্রাসা এতিমখানার ইসলামী মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে এই বৃষ্টির ভিতরে দিয়ে আসার বসার তৌফিক দিছে। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের 1 তারিখ, তিরমিজি শরীফের রিওয়ায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাঁদ উঠার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। কয়টা রোজা? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসনা, ইয়ানি 10টা জিনিসের কসম খাইছে আল্লাহ পাক। কয়টা জিনিসের কসম? 10টা জিনিসের কসম খাইছে। আজকের থেকে যদি কেউ শেষ রাত্রে সেহরি খাইয়া রোজা রাখেন, এক একটা রোজা 1 বছরের সওয়াব, আর প্রতিটা রাত্রে সবে কদরের সওয়াব। মনে থাকবো নি? তবে রোজাগুলি ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, নফল। সুন্নতে মুআক্কাদাও না, কি বলেন ভাই? রাখলে অনেক সওয়াব। আর যে 9 তারিখ যেটা আরফার রোজা, মুসলিম শরীফের রওয়ায়াত, কিসের রওয়ায়াত কোন? আগেরটা কিছু তিরমিজি, এটা কি কোন? মুসলিম শরীফের রওয়ায়াত। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি 9 তারিখের রোজা রাখবে,
অর্থাৎ হজের আগের দিন রোজা রাখবে, আল্লাহ পাক তার 1 বছরের অতীতের এবং 1 বছরের সামনের 2 বছরের গুনাহ তার মাফ করে দেবে। যদিও ওই রোজাগুলি এগুলি না রাখতে পারেন, অন্তত একটা প্রশ্ন বিরাট, শুধু দিন কত বড়, যেই গরম, ঠিক নিকন, এটা একটা প্রশ্ন আছে না। এই অনেকে আজকে তো আমি যখন আসলাম, একজন আঙ্গুর সামনে রোজা রাখছে, ইফতার করছে, কি করছে কোন এই আমাদের সামনে ওই রুম, আমি কেউ খান কয় না, আমি জরুর যাবো। এরপরে আজান দিছে, আমি কেউ তাহলে আতন লইয়া রাখেন, আজান দিলে ইফতার করিয়া আজানের টাইম নাই। তাহলে আসলে ইচ্ছা করলে উপায় হয়, ইচ্ছা করলে কি হয় কোন উপায় হয়। চেষ্টা করতে রাজি আছেন ইনশাআল্লাহ। যদি এই রোজাগুলি না রাখতে পারেন, কমপক্ষে কোন রোজা রাখুন, 9 তারিখ আরাফা, 9 তারিখ কি কোন এই হজের ফরজ 3 যা, আল হজ্জ আশহুরুম মালুমা। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন হজের মাস কয়টা কোন 3টা, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। আজকে এটা কি কোন জিলহজ শুরু হয়েছে, কি শুরু হয়েছে কোন। এখন যদি কেউ হস্ত করে নজর, হজ তৈল 9 তারিখ থেকে নিয়া 10 তারিখ পর্যন্ত 3 দিনে না হজের কামন, 3 মাস কি লেগে হজ রাখেন। কুরআন শরীফের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের ফলবনের সময় যখন ফ্লাড হইছে, হেরেম শরীফ যে ছিল এটাও কি হয়ে গেছে কোন শেষ হয়ে গেছে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, তুমি ওই চিহ্ন দাগ চাই সেখান থেকে কি করো, আল্লাহর ঘর তৈরি করো। তো যখন ঘর তৈরি করা শেষ হয়েছে, ওয়া আযিন ফিন্নাস, যখন আল্লাহরে বলছে আল্লাহ আপনার ঘর তো বানান শেষ হয়ে গেছে, তুমি ডাক দাও মানুষের হজের জন্য। শুনছেন অবস্থা কোরআন শরীফ, ওয়া আযিন ফিন্নাস বিল হজ। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম মানুষের কিসের ডাক দাও বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হুজুর আল্লাহ আমি হইলাম আওয়াজ দিব, সারা পৃথিবীর মানুষ কেমনে আমার আওয়াজ শুনবো। তখন বলে, তুমি আওয়াজ দাও, শুনানের মালিক আমি আল্লাহ। তাফসিরে ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন দামাশকি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, উনি যে ওয়াজ্জিন করে ডাক দিছে, কে কোন ওইটা ডাক দিছে পাহাড়ের মধ্যে, কোনটা আবি কোবায়েস, এক পাহাড় আছে এটার মধ্যে উচ্চা, আরেকটা পাহাড় এরকম উঁচু জায়গার মধ্যে উচ্চা কি ডাক দিছে কোন হজের ডাক দিছে। কে ডাক দিছে কোন? তাফসিরে ইবনে কাসির, যেটা সৌদি, দুবাই, কাতার, আরব দেশে বেশি গ্রহণযোগ্য। তাফসিরে ইবনে কাসির এটা মধ্যে লেখছে, ওই সময় যারা পৃথিবীর ছিল এবং যারা মার গর্ভে ছিল, যারা বাপের ফিডে ছিল, সবাই বলে আওয়াজ শুনছে। আওয়াজ শুনাই দিছে কে বলেন ভাই? এরকম ঘটনা পৃথিবীতে আর আসেনি, আরো আছে। কিরম আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের সময় হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার মধ্যে যুদ্ধের জন্য পাঠাইছে। কোন দেশ? যেটা আমরা শাম করি, যুদ্ধের জন্য পাঠাইছে। কে পাঠাইছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ তো হইতেছে, একদিন জুমার খুতবা দিতেছে। জুমার দ্বিতীয় খুতবার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার ভিতরে দিয়ে আওয়াজ দেয়, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। কয়টা ডাক দিছে? 3টা ডাক দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, আরো সাহাবায়ে কেরাম, কই কি রে সারিয়ায় যুদ্ধ গেছে কবে? সিরিয়ার মধ্যে। হযরত ওমর খুতবার মধ্যে কারে ডাক দেয়? কোন? সারিয়া রাদিয়াল্লাহু। খেয়াল করছেন নি? ডাক দিতেছে। যা হোক, যুদ্ধ থেকে যদি জয়যুক্ত হইয়া আসে তাহলে জিজ্ঞাসা করে। 1 মাস পরে যুদ্ধ জয়যুক্ত হইয়া যখন আসছে, গনিমতের মাল, গনিমতের মাল বুঝুন তো, বুঝুন না? চুক্তি।
কোয়ান্তন ডাক দিছে মসজিদের নববীর। আমরা মনে করছি সিরিয়ার যুদ্ধের ময়দানের থেকে দাঁড়াইয়া নেতৃত্ব দিতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আমরা আওয়াজ দিব, আওয়াজ হোসাইবে কে বলেন ভাই? আল্লাহ হোসাইবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দিছে, কি দিছে কোন? কিসের আওয়াজ? হজ ওয়াআযিন ফিন নাসি ফিল হজ, হজের আওয়াজ দিছে। এই আওয়াজ আল্লাহ পাক সারা পৃথিবীর যত মানুষ আসবে, যত মানুষ চলে গেছে, প্রত্যেকের বলে রুহুর জগতে, দুনিয়ার জগতে, ফেডের জগতে, প্রত্যেকের কানের মধ্যে আওয়াজ হচ্ছে। কে হোসাইছে বলেন ভাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজ করে আর হজটা যদি আল্লাহ তার কবুলে করিয়া লয়, যখন সে বাড়ির দিকে আসে, এই খেয়াল করেন, হজটা করছে, হজ অবস্থা যদি মুরতাকিবে কবিরা, বড় গুনাহ করে না, বড় গুনাহ বুঝছেন, হজ অবস্থায় কোনো মুরতাকিবে কবিরা বড় গুনাহের মধ্যে লিপ্ত হয় নাই, হজটা সুন্দরভাবে করছে, একবারে হজের ফরজ, হজের ওয়াজিব, ফরজ 3টা, ওয়াজিব 5টা 6টা, এগুলি ঠিক মতো আদায় করছে। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের মধ্যে রাওয়ায়াত, খুতবার মধ্যেও আছে, হাদিসটা আছে না, যখন সে বাড়ির দিকে রওনা দেয়, রাজারা ইয়াউমিন ওয়ালাদাতুহু, আজকে একটা নবজাত শিশু যেরূপ নিষ্পাপ, ওই ব্যক্তির নিষ্পাপ হয়ে বাইতে